ওই ফ্যাসিস্টদের সময়েও এই রক্তচক্ষু উপেক্ষা করে সাখাওয়াত ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জের আইনজীবীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন, ফ্যাসিস্টদেরকে কোনোরূপ আইনগত সেবা না দেওয়ার যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে। 12 বছর পার হলেও বিচারের রায় এখনো কার্যকর হয়নি। বিচারের রায় কার্যকরের দাবিতে আজকের এই মানববন্ধন আয়োজনে উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় অ্যাডভোকেট সাখাওয়াত ভাই, সেই সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবির ভাই, সাধারণ সম্পাদক আনোয়ার ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি একজন আইনজীবী হিসেবেই বেসিক্যালি এখানে আসছি, কারণ আমি দেখেছি ওই 14 সালে যখন আমি আইনের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন ঘটনা ঘটে। ওই ঘটনায় মার্ক করার মতো ঘটনা হচ্ছে যখন নজরুল সাহেবকে গুম করা হয়, তখন একজন আইনজীবী নিজের বিবেকের তাগিদে পুরো ব্যাপারটা ধারণ এবং ফলো করতেছিলেন, এবং যার ফলে তার নিজেরও বিপদে পড়তে হয়, কিন্তু তিনি তার বিবেকবোধকে কোনোভাবে আপোষ করেন নাই। সেই সাথে আমরা দেখেছি 14 সালে কিন্তু এখনকার মতো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। 14 সালে ছিল ফ্যাসিস্টদের সময়। ওই ফ্যাসিস্টদের সময়েও এই রক্তচক্ষু উপেক্ষা করে নারায়ণগঞ্জের আইনজীবীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন, সেই সাথে ফ্যাসিস্টদেরকে কোনোরূপ আইনগত সেবা না দেওয়ার যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছিল। এবং এই ঘটনায় ভিকটিম পরিবারের জন্য দলমত নির্বিশেষে আমাদের আইনজীবীরা, বিশেষ করে সাখাওয়াত ভাইয়ের নেতৃত্বে আইনজীবীরা যেভাবে সামনে অগ্রসর হয়েছিল, সেটা আমাদের আইনজীবী সমাজের জন্য অত্যন্ত সম্মানের ইতিহাস। আমরা মনে করি এই ঘটনার আশু বিচার হইতে হবে, কারণ এখন আর বাংলাদেশে ওই ফ্যাসিজম নাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় এসেছে। অবশ্যই নারায়ণগঞ্জে আপনারা জানেন অতীতে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা, যেগুলোর সাথে আমরা জানি নানান ফরম্যাটে ওসমান পরিবারের কানেকশন আছে, নানান ফরম্যাটে আওয়ামী ফ্যাসিস্টদের কানেকশন আছে, নানান ফরম্যাটে নারায়ণগঞ্জের গডফাদারদের কানেকশন আছে। এই 7 মার্ডার বলেন, ত্বকী হত্যা বলেন, এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাগুলোতে আমরা দেখেছি কোনো ধরনের ব্যবস্থা সেইভাবে গতিশীলতা ছিল না, উল্টো প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রোটেকশন ছিল গডফাদারদের প্রতি। এখনকার গণতান্ত্রিক পরিবেশে ওই রকম হওয়ার সুযোগ নাই। আমরা চাই অপরাধী যেই হোক তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আপিল বিভাগে বিষয়টা ঝুলে আছে। আমরা চাই বিষয়টা আশু নিষ্পত্তি হবে এবং রায় কার্যকর হবে, যাতে আমরা আইনজীবী সমাজও স্বস্তি লাভ করতে পারি যে আমাদের সংগ্রাম সফল হয়েছে। সেই সাথে যারা ভিকটিম পরিবার তারাও স্বস্তি লাভ করতে পারে যে তারা তাদের স্বজনকে ফিরে পাননি, কিন্তু বিচার বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা যাতে দেখতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করব। এবং যে কোনো আন্দোলনে, যে কোনো নাগরিকের প্রয়োজনে আমরা আইনজীবী সমাজ ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই আগের মতোই নিজেরা বিবেকের তাড়নায় বলিষ্ঠভাবে রাজপথে থাকব, এতটুকু আশ্বাস দিয়ে, এবং ভবিষ্যতের যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ হাজির থাকবো, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।